লং ট্রাপ, 45 ডিগ্রি একটি ব্যান, এখানে এসে ওআইটি, তারপরে আবারও লং ট্রাপ। এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো ফিটিংস ব্যবহার করা হয়েছে। আবার পাশাপাশি দেখেন এখানে কিন্তু সুতা রয়েছে, এই যে সুতা রয়েছে, তারপরে এই যে এই পাশ থেকে এটা রয়েছে, এই পাশেও কিন্তু এটা রয়েছে। তাহলে এখানে সুতা কেন ব্যবহার করা হয়েছে, আর এখানে 45 ডিগ্রি কেন ব্যবহার করা হয়েছে, এখানে ওয়াইটি কেন ব্যবহার করা হয়েছে? কিন্তু এখানে কিন্তু রয়েছে পাশাপাশি একটি বাথরুম আর একটা হচ্ছে কিচেন। আর এই কিচেনের এবং বাথরুমের মাঝখানে কিন্তু এর দেওয়ালটা রয়েছে, এই গাঁথুনির এর দেওয়ালটা কিন্তু রয়েছে, অর্থাৎ ওয়াল যাকে বলা হয়। কিন্তু আমি যদি বলি যে এখানে লক্ষ্য রাখেন, এখানে কিন্তু রয়েছে লং ট্রাপ, এখানে কিন্তু লং ট্রাপ রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে প্লেন ব্যান। তাহলে ওখানে কেন লং ট্রাপ দেওয়া হলো আর এখানে কেন প্লেন ব্যান দেওয়া হলো, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তবে বাথরুমের ক্ষেত্রে দেখবেন কোনো বাড়িওয়ালা চায় না যে প্রত্যেকটা বাথরুমে একটা ভবনে লো কমোড লিক। সবাই কিন্তু চায় যে লো কমোড অথবা হাই কমোড পাশাপাশি বাথরুমে থাকবে। যেহেতু একটা ভবনে 4টা 5টা অনেকগুলো বাথরুম হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাড়িওয়ালাদের পছন্দ মতো দেখা যায় কি যে কোনো বাথরুমে লো কমোড থাকে, কোনো বাথরুমের হাই কমোড থাকে। তো এই হাই কমোডের জন্যই কিন্তু আমরা এখানে প্লেন ব্যান ব্যবহার করা হয়েছে। হয়তো বলতে পারেন যে প্লেন ব্যান কেন ব্যবহার করছেন? এখানে যদি আমরা প্লেন ব্যান ব্যবহার না করি তাহলে কিন্তু সমস্যা হবে। কোন জায়গায় সমস্যা হবে? এখানে যখন হাই কমোড আমরা ইনস্টল করব, হাই কমোড ইনস্টল করার পরে এখানে যদি আমরা লং ট্রাপ ইউজ করি তাহলে কি হবে, এখানে একটা বায়ুর সৃষ্টি হবে, অর্থাৎ গ্যাসের সৃষ্টি হবে। যখন আমরা হাই কমোডে ফ্লাশ করব, ফ্লাশের ক্ষেত্রে এই এই যে শর্ট টুকরা পাইপ রয়েছে, এই পাইপের মধ্যে কিন্তু বায়ু হবে, হওয়ার কারণে পানিটা কিন্তু আর নামবে না। কেননা হাই কমোডের ভেতরেই কিন্তু রয়েছে লং ট্রাপ, আর হাই কমোডের ভেতরে লং ট্রাপ থাকার কারণে গন্ধ কিন্তু সেফটি ট্যাঙ্কিতে কিন্তু কখনো ছড়াবে না, কেননা হাই কমোডের মধ্যেই লং ট্রাপ রয়েছে। আর যখন আমরা এখানে সরাসরি মেজের মধ্যে যখন আমরা লং ট্রাপ দিয়ে দেব, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা অপূরণীয় থেকে যাবে। আর যখন আমরা সরাসরি এই প্লেন ব্যান লাগাবো তখন কিন্তু কি হবে, হাই কমোডের যেহেতু আপনার লং ট্রাপ থাকে, ফ্লাশ করার সঙ্গে সঙ্গে মলটা এবং পানিটা কিন্তু মিশ্রণ হয়ে এই পাশ দিয়ে সরাসরি নেমে চলে যাবে, কেননা এর মধ্যে আর বায়ু হবে না। বায়ু যখন হবে সেই ক্ষেত্রে লং ট্রাপ থাকবে, আর বায়ু যখন না হবে সেই ক্ষেত্রে কিন্তু প্লেন ব্যান থাকবে। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে আমরা যখন লং ট্রাপ, যে বাথরুমে লং ট্রাপ হবে, ময়লার লাইনের ক্ষেত্রে যেখানে লং ট্রাপ দেবেন সেখানে কিন্তু হবে লো কমোড, অর্থাৎ লো কমোডের ক্ষেত্রে লং ট্রাপ থাকবে। আর যখন আপনারা হাই কমোড ইনস্টল করবেন, হাই কমোডের ক্ষেত্রে ফ্লোর যখন ঢালাই দেওয়ার আগে পাইপ যখন ইনস্টল করবেন সেই ক্ষেত্রে আপনারা এখানে প্লেন ব্যান ব্যবহার করবেন। আর এখানে হাই কমোডের দুইটা মাপ রয়েছে, কেননা এখন তো বিভিন্ন প্রকার হাই কমোড রয়েছে। হাই কমোডের মাপগুলো কিভাবে রাখা যায়, এটা কিন্তু একটা প্রশ্ন। এই যে দেখেন আমরা কিন্তু সরাসরি এই যে একটা অল রয়েছে, এখন যেহেতু অল নেই সেই ক্ষেত্রে আমরা এই পাশ থেকে কিন্তু 17, এই যে 17 কিন্তু আমরা সেন্টার করেছি। এই যে দেখেন বরাবর আমরা কিন্তু 17তে পাইপটা সেন্টার করেছি। কেউ 17তেও রাখে, কেউ আবার 18তে রাখে। সেটা হচ্ছে কারণ আপনাকে বাথরুমের জায়গা ভেদে, বাথরুম যদি একটু বড় হয় তাহলে সেই ক্ষেত্রে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বড় করে দিলেও সমস্যা হবে না। আর পেছন থেকে আমরা কি করেছি, পেছন থেকে কিন্তু সরাসরি আমরা এখান থেকে এই যে দেখেন আমরা কিন্তু 13 ইঞ্চিতে রেখেছি, 13 কিন্তু আমরা সেন্টার করেছি। কেউ 12তে রাখে, কেউ আবার 10তে রাখে, কিন্তু 10, 12 এবং 13 এখানে কিন্তু রাখার কারণ রয়েছে। যখন আপনারা ডাবল জেট ফ্লাশ, যে টর্নেডো ফ্লাশগুলো আছে কমোড, সে কমোডগুলো আপনারা সব সময়ের জন্য 13 ইঞ্চিতে রাখবেন। আর নর্মালি যে সিঙ্গেল যে কমোডগুলো রয়েছে এগুলো রাখবেন 10 থেকে 12 ইঞ্চির মধ্যে। এখন আমরা আসি যে এখানে লং ট্রাপ, এই জায়গাও লং ট্রাপ, এখানে ওআইটি, এখানে 45 ডিগ্রি ব্যান, এগুলো কেন ব্যবহার করলাম? দেখেন এটা কিন্তু বাথরুম, বাথরুমের পানি নিষ্কাশন হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লং ট্রাপ দিয়েছি।
লং ট্রাপ বাথরুমের পানি নিষ্কাশনের জায়গাতে কেন দেওয়া হলো, অর্থাৎ ওয়েস্ট ওয়াটারে এই জন্য লং ট্রাপ দেওয়া হয় যেন বাইরের ড্রেনের কোনো গন্ধ ভেতরে না ছড়ায় অথবা কোনো প্রাণী জাতীয় জিনিস এর ভেতরে প্রবেশ করতে না পারে। আর এখানে দেখেন আমরা ওয়াইটি ব্যবহার করেছি। ওয়াইটি কেন ব্যবহার করলাম, এখানে যদি আমরা প্লেনটি ব্যবহার করি, এই যে প্লেনটি, এই প্লেনটি যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কি হবে, এই যে দেখেন তখন কি হবে সরাসরি, এই যে সরাসরি যখন আমরা প্লেনটিটা দিয়ে দেব তখন কি হবে, এখান থেকে এই পাশে কিন্তু আরেকটা ব্যান্ড ধরতে হবে, প্লেন ব্যান্ড ধরতে হবে। তাহলে এখান থেকে প্লেন ব্যান্ড, এখান থেকে প্লেনটি, তারপরে কিন্তু নিষ্কাশন হবে। আর এখান থেকে নিষ্কাশন হবে যখন আমরা কি হবে, এখানে পানি যখন সাপ্লাই করবে তখন নিষ্কাশন যখন হবে তখন কিন্তু প্লেনটি সরাসরি এখানে আঘাত করবে। আর এখানে যখন আপনার কোনো ময়লা আবর্জনা জুগে যাবে বা এখানে কোনো কিছু যদি ব্রেক করে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে ক্লিয়ার করতে। আর ওয়াইটির ক্ষেত্রে কিন্তু তা না। ওয়াইটির ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু লং ট্রাপের সঙ্গে কিন্তু সরাসরি, এই যে এখানে সরাসরি কিন্তু ওয়াইটি ব্যবহার করার কারণে সরাসরি কিন্তু নিষ্কাশন হচ্ছে। আর এখান থেকে দেখেন আমরা কিন্তু এই লং ট্রাপ থেকে কিন্তু এখানে 45 ডিগ্রি ব্যান্ড ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে 45 ডিগ্রি ব্যান্ড ব্যবহার করার উদ্দেশ্য একটাই, এখান থেকে যেন আমাদের এখানে কোনো প্রকার কোনো ময়লা আবর্জনা যেন প্রবেশ করতে না পারে। আর এখানে এসে দেখেন 45 ডিগ্রি, তাহলে এখানেও 45 ডিগ্রি, ওয়াইটির এই মাথাও কিন্তু 45 ডিগ্রি, তাহলে 45 কিন্তু একেবারে সেম টু সেম, কোনো ময়লা আবর্জনা কোনো কিছু এর ভেতরে কিন্তু জ্যাম আটকানোর কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ওয়াইটি ব্যবহার করেছি, এখানে 45 ডিগ্রি ব্যবহার করেছি, এখানে কিন্তু লং ট্রাপ ব্যবহার করা আছে। লং ট্রাপ কিন্তু রান্নাঘরের ক্ষেত্রে এই জন্য ব্যবহার করা হয়েছে, এখানে যখন দেখবেন রান্নাঘরের কিন্তু অনেক প্রচুর পরিমাণ কিন্তু তেল চর্বি জাতীয় জিনিস কিন্তু জমাট বাঁধে। এই জমাট বাঁধার কারণে কিন্তু অনেক সময় কি হয়, এই লং ট্রাপের জায়গাটা কিন্তু জ্যাম করার ক্ষেত্রে তো অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে আমরা কি করলাম, লং ট্রাপ দিলাম। লং ট্রাপ এই জন্যই দিলাম আমরা, লং ট্রাপের ক্ষেত্রে এই যে লং ট্রাপের ভেতরে যে পানিটা জমাট বেঁধে থাকবে, এই জমাট বেঁধের ক্ষেত্রে কিন্তু আপনার এই তেল চর্বি জাতীয় জিনিস কিন্তু কি হবে, জমাট বাঁধবে না, এখানে কিন্তু গলে চলে যাবে। এই জন্য কিন্তু আমরা এখানে লং ট্রাপ ব্যবহার করেছি।